হাদিস বললাম এখানে ভুল হয়ে গেছে নাকি কথা আমি আয়াত পড়ার পরও বলতে পারি নাই, ওটা ওপেন ভাবে হেদায়েতের জন্য বলছি। মন তৈরি করেন আপনি যেন কোরআন থেকে হেদায়েত পান। এই কথা বলছেন আপনাদের শোনা হচ্ছে না? আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো, যদি বলতে না পারেন এখানে মুখ উঁচু জায়গায় পাঠাবো। 3-4 মিনিট ধরে এক কথা বলছি এই কারণে, আয়াতটায় 15 বছর আগ থেকেই পড়েছি, কিন্তু ব্যাখ্যা আমারে করতে দেয়নি। কথা বলতে গেলে এখানের থেকে এদিকে কে চলে যাওয়া লাগে, সঠিকটা তুলে ধরা যায় না। আল্লাহ পাক বলেন আপনাকে আমি আসীম এই শব্দটা নামের পরে দিয়েছি কেন জানেন? কোন কিছু যদি কেউ চওড়া মাপতে চায় তাহলে আরিস লাগে, কেউ গভীরতা মাপতে গেলে আরবিতে আমির লাগে। আর আপনাকে আমি আল্লাহ এমন চরিত্র দিলাম আসীম, আমার সবচাইতে বড় নামটা আপনার চরিত্রের সার্টিফিকেট হিসেবে লাগিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার আদর্শ অনুসরণ করে যাবে, ভুল কিনারা পাবে না। ওটা আবার রিপিট করছি। কোরআন শরীফের কথা শোনার পরে যদি কারো মনের ভেতরে পরিবর্তন না আসে, ওর জীবন যদি না পাল্টায়, ও যেন বিশ্বাস করে নেয় তোকে আল্লাহ জাহান্নামে দেবে বলে বানিয়েছে। এই পর্যন্ত বুঝেছেন কিনা? কোরআনের কথা শোনার পর যদি আপনার কোন সন্দেহ লাগে তাহলে আলেম নিয়ে আসেন। কোরআন শোনার পর যদি কারো মনের পরিবর্তন না হয়, ওর জীবন যদি ওইভাবেই কেটে যেতে থাকে, আল্লাহ জানিয়েছেন সে যেন বিশ্বাস করে আমি তাকে জাহান্নামে দেব, এই জন্য বানিয়েছি। বিশ্বনবী জানিয়েছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এমনকি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হবে এই নিয়তেও যায়, আল্লাহ এত বেশি রেগে যায়। আদাল্লাহুল্লাহ, কত আলেম এখানে বসে আছে, শব্দটা ভাবে ফাল থেকে এসেছে। যদি দল্লায়া দিল সরাসি মুজাররাদ থেকে আসলো, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ফাল থেকে আসার কারণে মুতাআদ্দি এই শব্দটার বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কোন দল করতেন ভালো হয়ে থাকার জন্য, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ খারাপ জাহান্নাম বানিয়ে দেবে। কথাটা রোশন কথা বুঝতে পারছেন? প্রশ্ন আসতে পারে আল্লাহ খারাপ পারবে কেন? কারণ হচ্ছে পৃথিবীতে যে কোরআনে কারীমের নাম শুনছেন, এটা আল্লাহর নিজের মুখের বাণী। আমার কথা যেন আমার কাছে গুরুত্বপূর্ণ, দামি। কোরআনের কথাগুলো আল্লাহর মুখ থেকে বের হওয়া, এজন্যই এত দামি আল্লাহর কাছে পড়া। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী জানিয়েছেন উম্মতেরা, কোরআন যেখানে নেই, জেনে হোক না জেনে হোক, জীবনও সেখানে যাবা না, গেলে কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছে তোমার খারাপ বানানো। এটার বাস্তব প্রমাণ বাংলাদেশের বহু জায়গাতে আপনি দেখবেন, কোরআন যেখানে নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, অথচ অনেকে চায় ভালো হওয়ার জন্য, কাজটা পুরা উল্টিয়ে যায়। দেখা যায় ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু পুরা খারাপ হয়ে বাড়িতে আসে। এর প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার। ওখানে কিন্তু মানুষ যারা যায় মানিকগঞ্জ থেকে, এরা খারাপ ধারণা নিয়ে যায় না, তাহলে এত টাকা খরচ করে যেত না। এরা তো মনে করে আল্লাহ বলি শুনে আছে ওখানে লালন শাহ, অথচ ওখানে কোরআনের কোন নিয়ম নীতি যে পায় না, দেখে প্রকাশ্যে শিরক চলছে, আল্লাহর সেজদা দিয়ে বাদ দিয়ে কবরে সেজদা দিচ্ছে। এমনকি প্রকাশ্য কিছু গুনাহ আমরা 15 বছর বেশি দেখেছিলাম,
সারা দেশে আপনি কুড়িয়েছে কয় মন গাছা না পাবেন, ওর চাইতে বেশি গাছা পাওয়া যায় ওখানে। রাত 9টার পরে অন্ধকার হয়ে যায়, মনে হয় সব আরো সে আছে। এই যে বলেন তো, যারা গিয়েছিল একটা নিয়ত খারাপ ছিল, আমি খারাপ হবো। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খাচ্ছে। আগে গাঁজা খেয়ে বুঝতো না, এখন গাঁজা খাচ্ছে।